একদিন সব হবে এই আশাতেই দিন কেটে যাচ্ছে। কিন্তু যখন সব হবে তখন হয়তো শখের বয়সটাই আর থাকবে না। যেই বয়সে শখ থাকবে, আনন্দ থাকবে সবচাইতে বেশি, সেই বয়সটা কেটে যাচ্ছে বাস্তবতা আর পরিস্থিতির মুখোমুখি হয়ে। এভাবেই চলছে জীবন। যাক না, জীবন জীবনের মতো হয়তোবা একটা সময় শেষ হয়ে যাবে। কিন্তু ১২ বছর বয়সে যে শখটা থাকে, সেই শখটা কিন্তু ২০ বছর বয়সে এসে আর থাকে না। এবং ২০ বছর বয়সে এসে যে শখটা আমরা উপলব্ধি করতে পারি, সেই শখটা কিন্তু আর ৫০ বছর বয়সে এসে কখনোই পাবো না। তাই বলি কি, নিজের শখটাকে নিজের মতো করেই পূর্ণ করা ভালো। অল্প হোক না, তবুও যাক না শখটা পূরণ হয়ে। অনেক কিছু আশা, অনেক কিছু চাওয়া পাওয়ার মাঝে কিন্তু খুব বেশি সুখ থাকে না। অল্পতেই অনেক বেশি সুখ থাকে আমি মনে করি। তবে জীবনে যখন যেটা চাই সেই জিনিসটাই করতে সবসময় মন টানে, আর সেটাই আমি করে ফেলি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মনি ব্লগ 0.2 থেকে মনি বলছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক অনেক বেশি ভালো আছি, আপনাদের মনি আপু। তো সকাল থেকে আজকে রান্নাবান্না আর কিছু গল্প নিয়ে চলে এলাম। তো আজকে রান্নায়, সকালের নাস্তায় রান্না করছি সবজি ডাউল। এখানে ছোলার ডাউল দিয়ে রান্না হচ্ছে সবজি, ২-৩ প্রকারের সবজি মিক্সড আছে। আর তার সঙ্গে কয়েকটা পরোটা রুটি বানিয়ে নেব, আর চা তো থাকছেই। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি পর্বটা শেষ করে, আমার কাছে না শখ জিনিসটা সবসময় অনেক বেশি মূল্যবান। হোক সেটা সামান্য কিছু, কিন্তু শখ জিনিসটা যখন আমার সামনে এসে দাঁড়ায়, তখন আসলে বাস্তবতার সম্মুখীন হলে না খুবই খারাপ লাগে। তখন মনে হয় কেন এমন বাস্তবতার সম্মুখীন আমাকে হতে হয়। তো শুধু আমি নয়, প্রত্যেকটা মেয়েই, প্রত্যেকটা মানুষই শখের কাছে হেরে যায়। তবে জীবনের যে সময় এসে শখটা পূর্ণ হয়, ওই সময় কিন্তু ওই শখের চাহিদা আর কখনোই থাকে না। তো এই যে আপনাদের ভাইয়া রান্নাবান্না নাস্তার শেষে কিন্তু আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছে বাইরে থেকে। এনেছে মিষ্টি, মালাই চপ, তার সঙ্গে রসমালাই আছে, সিঙ্গারা, সমোচা, পুরিও রয়েছে। তো এনে দিয়েছে, এখন সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছি সবাই মিলে। বেবিরা মিষ্টি পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু একটা সময় বেশি পছন্দ করতাম। ওই যে শখের কাছে, বয়সের কাছে হেরে গিয়েছি। তো বয়সটা এখন এমন বয়সে এসে দাঁড়িয়েছে, বেশি মিষ্টি খেলে ফ্যাট হয়ে যাব এবং সুগার থাকবে বা শরীরে অন্য অন্য সমস্যা বাসা বাঁধবে। তো চেষ্টা করি মিষ্টিটা অ্যাভয়েড করার জন্য। খুব বেশি খেতে পছন্দ করি, কিন্তু তারপরেও খুব বেশি একটা খাই না। ওই একটুখানি খাই, অন্যটা আসলে বাস্তবতার সঙ্গে মিলে গিয়েছে। তো বেবিদেরকে খাইয়ে দিলাম, খেয়ে আমি একটু বাইরে বের হয়েছি। বাইরে এসে এই যে আমার রাজাহাঁসগুলো পাশের বাসায় এসেছে, তো এগুলোকে আমি ডেকে বাসায় নিয়ে যাচ্ছি। কারণ রাজাহাঁসগুলো না আসলে একটু বেশি হাঁটাহাঁটি করে, তো ওরা আসলে দূরে দূরে চলে যায়। তো তাদেরকে ডেকে বাসার ভিতরে নিয়ে আসছি আমি। তো যে কোনো কিছুই না আসলে শখ। একটা বয়সে ছিল শখ, এমন ছিল যে শাড়ি, অর্নামেন্টস, গহনা এগুলোর প্রতি খুব বেশি অ্যাডিক্টেড ছিলাম, জামা কাপড়, জুতা। আর এখন শখটা এমন হয়ে দাঁড়িয়েছে সংসার, মানে থালাবাটি, মানে কি বলবো, এগুলো বলতে গেলে আসলে নিজের কাছে হাসি পায়। তো এখন শখটা বাচ্চাদেরকে কি দেব, আমার সংসারে কোন ফার্নিচারটা নাই, আমার কিচেনে কোন কুকারিসটা নাই। বেশি মন কাড়ে সবসময় কিচেন কুকারি যেই। তো এই বাজারে মার্কেটে কোথাও গেলে না আসলে কিচেন আইটেমগুলাই কেনার দিকে আকৃষ্ট হয়ে, আর জামা কাপড় আসলে খুবই কম, মানে একেবারে কেনা হয় না তা না, কিন্তু আগের তুলনায় শখটা পরিবর্তন হয়ে গেছে। তো নিজেকেই নিজে মেলাই, মার্কেট থেকে আসলে দেখা যায়, মার্কেটগুলো রাখলে একটা সাইডে দেখা যায় যে কুকারিজ আইটেম, একটা সাইডে বাচ্চাদের আইটেম, আর অন্য সাইডে আমার শখ বলতেই ওই কুকারিজ আইটেমগুলোতেই কিন্তু শখ পরিপূর্ণ হয়ে যায়। এদিকে আবার ফুচকা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া সন্ধ্যাবেলা। ফুচকাগুলো খেতে কিন্তু অনেক পছন্দ ছিল একটা সময়, এখন কিন্তু এই পছন্দটা পরিবর্তন হয়ে গেছে। বেশি খেলে কিন্তু আসলে গ্যাসের সমস্যা হয়। তো ভিডিওটা আর বাড়ালাম না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।